হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি বাবার বাড়ি থেকে এসে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, আমি আমাদের বাড়িতে ভিডিওর জন্য কোনো নির্দিষ্টভাবে কোনো রান্না করি না। আমাদের বাড়িতে যা রান্না হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আজকে রান্না করা হয়েছে আমাদের বাড়িতে মাছের ঝোল আর আর ছোটো মাছের চচ্চড়ি। যাই হোক, প্রথমে সব মাছগুলো একা একা আমি ভেজে নিচ্ছি। এদিকেও আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একা একা তুলে নিচ্ছি। এই ভিডিওটা আমি দুদিন আগে করে রেখেছিলাম, পোস্ট করা হচ্ছিল না এডিট করার কারণে, সময় পাচ্ছিলাম না। যাই হোক, এবার ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি ছোটো মাছ ভালো ভাজতে পারি না, ভাজতে গেলে ঝেড়ে ঝেড়ে হয়ে যায়। যাই হোক, তাও একটু একটু চেষ্টা করি। এখন তো সামান্য একটু হয়, কিন্তু প্রথম যখন রান্না করতাম চোরা মাছ ভালো করে ভাজতে পারতাম না। যাই হোক, দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সব তুলে নিচ্ছি। এক হাত দিয়ে তুলতে আমার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, তাও অনেক কষ্ট করে তুলেছি। সব মাছ তোলা হয়ে গেছে। এখন আমি এখানে মাছের ঝোলটা সম্বাদ দিয়ে দেবো। তো ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর লঙ্কা। যাই হোক, ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে শুধু আলু দিয়ে ঝোলটা করব। আলুগুলো ভালো করে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, নুন হলুদ দিয়ে। আমি আবার মাছ হোক বা মাংস হোক, আলুগুলোকে ভালো করে ভেজে নিই সবসময়। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো অ্যাড করছি। মশলাটা আগে থেকে মা করে রেখেছিলো। মশলাতে আছে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। যাই হোক, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আবার মাছও কষিয়ে নিই সুন্দর করে, মাছের ঝোলটাও আর মাংসের ঝোলটাও। যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে দেবো, কারণ আমরা বেশি ঝোল খাই না, সব কিছুতে ঝোলটা ঘন করতে হয় মাংসের মতো। যাই হোক, সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আর আলু সিদ্ধ হয়ে গেছে নাকি দেখে মাছ দিয়ে একটু পরে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ঝোল। এখন রান্না করব চচ্চড়ি। যাই হোক, প্রথমে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, বেশি না সামান্য ভাজা করে নিতে হবে। তারপরে যা সবজি আছে সেগুলো দিতে হবে। ওর মধ্যেখানে আমি আবার লেবু মাখা করেছিলাম। যাই হোক, আমার দাদাভাই সেটাকে দুভাগ করছে। তো সব আনাজগুলো দিয়ে ভালো করে নিতে হবে। আমাদের বাড়িতে আবার একটা মেয়ে এসেছিলো, নাইটি পরে মায়ের দেখাতে এসেছিলো, সেটা দেখলাম। ও আমাদের কেলটু আবার চলে এসছে। যাই হোক, ওকে ডাকছি, আবার হাই করে দিচ্ছে। ও আমার চচ্চড়ি রেডি।